টেক.com এর পক্ষ থেকে সবাইকে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম। Adobe Creative Cloud Illustrator CC 2017 লার্নিং এ আপনাকে স্বাগতম। আজকে দেখাবো ওয়ার্প অপশন। তো আমরা গত পর্বে দেখেছিলাম এখান থেকে টাইপ টুল। তো আমরা টাইপ টুল থেকে যদি কোনো একটা এখানে টাইপ করে ফেলি এবং দেন আমরা টাইপ টুলে থাকা অবস্থায় এখানে কোনো ওয়ার্প অপশন পাবো না। দেন আমরা যদি এখানে চলে যাই, এখানে আমরা যদি চলে যাই একদম সিলেকশন টুল বা মুভ টুলে, এখান থেকে আমরা সিলেকশন টুলে যাওয়ার পর এখানে দেখতে পাবো আমাদের অপশন রয়েছে। এখানে দেখতে পাবো অপশন রয়েছে যে মেক এ ওয়ার্প। তো মেক এ ওয়ার্পের আমরা ক্লিক করার পর এরকম একটা ওয়ার্প অপশন চলে আসবে। ওয়ার্প অপশনটা হচ্ছে যে বিভিন্ন ধরনের লোগো অ্যান্ড বিভিন্ন ধরনের টাইপোগ্রাফিতে এরকম ওয়ার্প অপশন ইউজ করা হয়। সো আমরা যদি প্রিভিউ যদি দেই তাহলে দেখতে পাবো যে দেখেন এরকম হচ্ছে, এটা লোগোর মতো হচ্ছে। এবং আমরা এখান থেকে যদি আমার কোনো স্টাইল যদি চেঞ্জ করি তাহলে দেখেন আলাদা আলাদা স্টাইল হচ্ছে। আমরা এটা সরিয়ে নিচ্ছি, আলাদা আলাদা অনেক স্টাইল হবে। আমরা চাইলে কি করতে পারবো, কিবোর্ড থেকে যদি আমরা অ্যারো প্রেস করি, আপ অ্যারো অ্যান্ড ডাউন অ্যারো যদি আমরা প্রেস করি তাহলে এটা চেঞ্জ হবে। এখানে দেখেন এটা রয়েছে কি আই, এটার নাম হচ্ছে ফিশ আই। এটা দেখেন চোখের মতো অনেক বড় বড় দেখা যাচ্ছে। এরকম আরো অনেক কিছু রয়েছে। এইভাবে আপনি ইচ্ছা মতো আপনার এখান থেকে স্টাইলটা চেঞ্জ করে নিতে পারবেন আপনার প্রয়োজন মতো। অ্যান্ড এখানে আমরা দেখতে পাচ্ছি হরিজেন্টাল যেটা রয়েছে এটা চেক রয়েছে। অ্যান্ড আমরা এখান থেকে ভার্টিক্যালি করতে পারি, এভাবে আপনি ভার্টিক্যালি করতে পারেন। অ্যান্ড এখান থেকে ব্লেন্ড আপনি কমিয়ে নিতে বাড়িয়ে নিতে পারেন আপনার ইচ্ছা মতো। আপনি কীভাবে চাচ্ছেন এটা বিষয়টা এরকম, আপনি এখান থেকে কাস্টমাইজ করতে পারবেন। অ্যান্ড নিচে দেখেন হরিজেন্টালি ভার্টিক্যালি এখানে আমার ডেস্টিনেশনটা চেঞ্জ করতে পারবো। এখান থেকে আমার ডেস্টিনেশন দেখেন আমরা চেঞ্জ করতে পারবো। অনেক টেক্সট দেখবেন আমরা এরকম হয়ে থাকে, অনেক টাইপের আঁকাবাঁকা টাইপের হয়ে থাকে। তো আমরা এই জিনিসগুলো খুব ইজিলি ওয়ার্প অপশন থেকে কিন্তু চেঞ্জ করতে পারবো। ওকে, আমরা এটা ক্যান্সেল করে দিচ্ছি। ওয়ার্প অপশনের মধ্যে আরেকটি অপশন রয়েছে, সেটা হচ্ছে ম্যাশ। তো আমরা এখানে ইনভেলপ ম্যাশ দেখবো। সো ম্যাশটা কীভাবে কাজ করে, সাপোজ এখানে আমরা রতে, সাপোজ এখানে রতে 4টা দেখাবে, এখানে 4টা র হবে এবং কলামে এখানে 4টা কলাম হবে। তো আমরা প্রিভিউ দিয়ে দেখি, দেখেন এখানে আমার কি হচ্ছে 4টা, এদিকে 4টা হচ্ছে 1 2 3 4 এবং এদিকেও 4টা হচ্ছে। আপনি চাইলে এখানে যদি ম্যাশ যদি আরও বেশি করতে চান সেক্ষেত্রে আপনি ম্যাশ সাপোজ এখানে যদি আমরা 8 and 8 করে দিই তাহলে কি হচ্ছে যে আমাদের 8 and 8 আমরা যদি প্রিভিউটা আবার দিয়ে দিই তাহলে আমরা 8 and 8 দেখতে পাচ্ছি। সো আমরা এটা দিয়ে যদি আমরা ওকে প্রেস করি, এবার কি করতে পারবেন আপনি এটা। এবার দেখেন আমরা জানি কি ম্যাশের কাজ হচ্ছে কি, এখানে আমরা যদি ডিরেক্ট সিলেকশন টুলস দিয়ে কাজ করি। সো আমরা ডিরেক্ট সিলেকশন টুলস আমরা এখানে সিলেক্ট করেছি। এবার আপনি যে কোনো একটা অ্যাঙ্কর পয়েন্ট এখানে কি করতে পারবেন, একটু আঁকা বাঁকা করতে পারবেন আপনার ডিজাইনের জন্য। আপনি এখানে কি করতে পারবেন, আপনার ফন্টটাকে কাস্টমাইজ করার জন্য আপনি এখান থেকে ম্যাশ নিয়ে কিন্তু যে কোনো এখান থেকে ফন্ট কিন্তু কাস্টমাইজ এভাবে করতে পারবেন খুব ইজিলি। তো এই ছিল আজকের টিউটোরিয়ালসে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।